হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমাদের গ্রুপ ডি প্রিপারেশন খুব সুন্দর চলছে। আশা করি তোমরা সব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। গত 10 তারিখে যে এক্সাম হয়ে গেল, সেই এক্সামের অ্যানালিসিস নিয়ে আজকে চলে এলাম। সেখানে দেখো ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। তোমরা তাহলে সবাই খাতা পেন নিয়ে বসো এবং আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করো। দেখো ফার্স্ট কোশ্চেন কী এসেছে দেখা যাক। বলছে হোয়াট উইল বি দ্য নাম্বার ওয়ান, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই দিস। ঠিক আছে, তাহলে এটা ডিভাইড করলে কত আসছে। তাহলে দেখো এটা কীভাবে করবো, দেখো 111 টু দি পাওয়ার 2024 ডিভাইডেড বাই 112। ঠিক আছে, এটাকে কীভাবে লিখবো এই 111 সমান কী লিখতে পারি, 112 মাইনাস 1। ঠিক আছে, টু দি পাওয়ার 2024 ডিভাইডেড বাই 112। তাহলে এটা সমান কি জানি, এটা যেহেতু যাই পাওয়ার হবে এটা কেটে যাবে, তাহলে রিমাইন্ডার 0 আসবে। আর এটা কি আসবে মাইনাস 1 টু দি পাওয়ার 2024 ডিভাইডেড বাই 112। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি আসছে, কোনো নেগেটিভের টু দি পাওয়ার পজিটিভ হলে, পজিটিভ জোড় সংখ্যা হলে সেটা কি হয়, পজিটিভ হয়। তাহলে প্লাস হলো কি, প্লাস 1 হলো কি রিমাইন্ডার। তাহলে প্লাস 1 হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে দেখো নাম্বার 2, বলছে এলসিএম এইচসিএফ অফ দ্য টু নাম্বারস 114 অ্যান্ড 19। এলসিএম এইচসিএফ বলে দিয়েছে। ঠিক আছে, ওয়ান অফ দ্য নাম্বার ইজ 57, একটা নাম্বার বলে দিয়েছে, অপর নাম্বারটা বের করব। তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ সমান কি জানি, এলসিএম ইন্টু এইচসিএফ সমান কি জানি, সংখ্যা দুটির গুণফল, প্রোডাক্ট অফ দি নাম্বার। একটা নাম্বার বলে দিয়েছে আর একটা নাম্বার বের করব। ঠিক আছে, তাহলে 3 19 57, 3 3 9, 3 8 24। ঠিক আছে, 3 3 9, 2 3 8 24। তাহলে এক্স মান কত হলো 38। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো দ্য নাম্বার ইজ ডিভিসিবল বাই হুইচ, কোন এই নাম্বারটা কোনটা দ্বারা ডিভিসিবল। তাহলে প্রথমে ডিজিটাল সামটা বের করব, কত আসছে দেখো 9 প্লাস 7 প্লাস 7 প্লাস 3 প্লাস 4 প্লাস 0, এইভাবে ডিজিটাল সাম বের করে। ঠিক আছে, আর সরি নেক্সট কোশ্চেনে চলে গেল, আমি নিয়ে আসছি। দেখো তাহলে এটা ডিজিটাল সাম কত হচ্ছে, 7 7 14, 14 আর 9 23, 23 আর 7 30, 30 মানে হচ্ছে 3 প্লাস 0, তাহলে 3। তাহলে এটা 3 দ্বারা ডিভিসিবল। তাহলে ওপরে অপশানগুলো দেখো কোনোটাই কি হচ্ছে 3 দ্বারা ডিভিসিবল হচ্ছে না, একমাত্র কোনটা হচ্ছে 24টা হচ্ছে 3 দ্বারা ডিভিসিবল। তাহলে এর ফ্যাক্টর 3 আছে। তাহলে উপরে যে নাম্বারটা বড় নাম্বারটা এলো সেটা কার দ্বারা ডিভিসিবল, সেটা হচ্ছে এই 24 দ্বারা ডিভিসিবল। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো 80% প্রফিট বলেছে, 80% অফ সিপি ইজ ইকুয়াল টু 60% অফ এসপি, ফাইন্ড দ্য প্রফিট ও লস পার্সেন্ট। খুবই সহজ। তাহলে 80% অফ, লিখছি দেখো একবার, সিপি সমান 60% অফ এসপি। তাহলে সিপি আর এসপি রেশিও কত আসছে, পার্সেন্ট পার্সেন্ট উঠে গেল, 60/80। তাহলে এটা কাটাকাটি করছি, 0 0 কেটে গেল, 2 3 6, 2 4 8, তাহলে কত হচ্ছে 1 3। সিপি থেকে এসপি 1 3 হচ্ছে, তার মানে এটা 33.33%। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। এতটা কি প্রফিট, এটা প্রফিট হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নাম্বার 5, বলছে হাউ মেনি পসিবল ভ্যালুজ অফ এ দ্য নাম্বার ইজ উইল বি ডিভিসিবল বাই 3। এখানে ভালো করে বুঝতে হবে, হাউ মেনি ভ্যালুজ আর পসিবল। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিভিসিবল বাই 3। তাহলে 3 ডিভিসিবিলিটি রুল কি, এইগুলোকে অ্যাড করতে হবে, এইগুলোকে সব ডিজিটাল স্যাম বের করতে হবে। ঠিক আছে, তাহলে কত আসছে দেখো, 6 আর 5 11, আর 10 21, 21 আর 3 24, 24 মানে হচ্ছে 6, 4 প্লাস 2 6, 6 প্লাস এ, এটা ডিজিটাল সাম বেরোলো। এবারে দেখো যদি আমি এ 0 বসাই, সেটা 3 দ্বারা ডিভিসিবল। তাহলে এর কোন কোন ভ্যালুগুলো পসিবল, দেখো আমি এর ভ্যালুগুলো লিখছি। একটা হচ্ছে 0 পসিবল, আর 0-র পর 3 বসালে পসিবল, আচ্ছা 6 বসালে পসিবল, আচ্ছা 9 বসালেও পসিবল। ঠিক আছে, এরপরে যদি আমি 12 বসাই সেটা হবে না, কারণ এটা একটা 1 ডিজিট নাম্বার, এটা হচ্ছে একটা 1 ডিজিট নাম্বার। ঠিক আছে, তাহলে এই 4টে ভ্যালু পসিবল। তাহলে অ্যান্সার হবে কত, 4।
4 হলো আমাদের রাইট অ্যান্সার, মানে 4টে ভ্যালু পসিবল এর। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এটা এভালুয়েট করতে দিয়েছে, খুবই সহজ করছি। দেখো 5/2 প্লাস ওইটাকে ক্যালকুলেশন করলে 7টা উপরে যাবে, আর এই যে 5 আর 7 যোগ করলে 12 মাইনাস 3/2। তাহলে এটা 12 হচ্ছে কি এলসিএম এলো, ঠিক আছে। তাহলে 6 এলো, 6 5 30, এগুলো পারবে তোমরা। 12 7 মাইনাস 6 3 18। তাহলে 18 থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 12, 12 আর 7 কত হচ্ছে 19/12, ঠিক আছে। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে? তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, এ ইজ দ্য মিন প্রপোর্শন অফ 18 অ্যান্ড 8। 18 আর 8 এর মিন প্রপোর্শন হচ্ছে এ, আর বি হচ্ছে থার্ড প্রপোর্শন অফ 5 অ্যান্ড 10, দেন দ্য ভ্যালু অফ দিস। এটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে এর মিন প্রপোর্শন কত হবে? মিন প্রপোর্শন √18 × 8, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করব। তাহলে এখান থেকে 9 × 16 লিখতে পারি এটাকে আমি। তাহলে এটা কত বেরোবে? একটা 3 বেরোবে, একটা 4 বেরোবে। তাহলে কত আসছে? এটা 12। আচ্ছা, বিটা দেখো বলেছে থার্ড প্রপোর্শন, তাহলে বি সমান কী বেরোবে? বি সমান 10² / 5, b²/5। তাহলে এটা হচ্ছে 5 2 10 হয়ে গেল, তাহলে 20 বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে এই মানটা বসিয়ে দেবো, 2a প্লাস 3b, এই ভ্যালুটা বসিয়ে দিলে কত আসছে? 2a হচ্ছে 24 আর 3b হচ্ছে 60, তাহলে এটা কত হলো? 84, ঠিক আছে। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক অফ দ্য ফলোয়িং কোশ্চেন। এটা সলভ করতে দিয়েছি জাস্ট, এগুলো পারবে। 60% মানে কত? 6/10 × 150। এটা পার্সেন্টেজ অফ 80% মানে 8/10 × 600। এগুলো পারবে তোমরা। এটা কাটাকাটি করছি, 0 0 কেটে হলো 6 15 90, 90% অফ, এটা হচ্ছে কাটাকাটি হয়ে গেল 6 8 48। এটা ক্যালকুলেশন করব, 90% মানে 90/100 ইন্টু এটা, 0 0 কেটে গেল, 0 কেটে গেল, 0 কেটে গেল। তাহলে 9 8 72, 2 হাত থাকলো 7, 9 4 36 আর 7 হচ্ছে 43। বোঝা গেল? 432 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। আচ্ছা, বলছি এ ম্যান রিচেস হিজ ভিলেজ 25 মিনিট লেট। একটু ভালো করে দেখে না, একটু কোশ্চেনটা একটু ছোটো করে লেখা আছে। 25 মিনিট লেট, 25 মিনিট লেটে পৌঁছালো। হোয়েন হি ট্রাভেলস অ্যাট দ্য স্পিড অফ 50 কিমি/আওয়ার, ঠিক আছে। অ্যান্ড হি রিচেস দ্য ভিলেজ এত মিনিট আর্লিয়ার, হোয়েন হি স্পিড ইজ এত। দুটো স্পিড বলে দিয়েছে, আর দুটো, একটা লেটে পৌঁছাচ্ছে, একটা আর্লিতে পৌঁছাচ্ছে, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য টাইম টু রিচ ইফ দ্য ট্রাভেল স্পিড হচ্ছে এত, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কী বের করব? প্রথমে ডিস্টেন্সটা বের করব, ঠিক আছে। ডিস্টেন্সের ফর্মুলা কি? s1 × s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইন্টু এই টাইমের ডিফারেন্স, ঠিক আছে। তাহলে কত আসছে? s1 কত? 50, দেখো প্রথমে বলে দিয়েছে 50 আর 60 বলে দিয়েছে, ঠিক আছে। আর বিয়োগ হবে 60 মাইনাস 50, আর ডিফারেন্সটা কত? ওই দুটো যোগ করতে হবে, 25 আর এটা কত? 30 মিনিট আর্লিয়ার, তাহলে 55 মিনিট। তাহলে 55 মিনিটটাকে আওয়ারে করে নেবো, যেহেতু ওইগুলো কিলোমিটার/আওয়ার আছে, এটাকে ডিভাইড করবো। তাহলে কত আসছে? 60 60 কেটে গেল। আচ্ছা, কত আসছে? 50 × 55/10, 10 10 কেটে গেল। কত আসছে? 5 5 25, 5 হাত থাকলো 2, 5 5 25 আর 2 75। এটা ডিস্টেন্স বেরোলো, এত কিলোমিটার, ঠিক আছে। এরপর কি বের করব? যে 55 কিমি/আওয়ারে যেতে তার কত সময় লাগছে, টাইমটা। তাহলে কত বেরোবো? ডিস্টেন্স আপন স্পিড। ডিস্টেন্স আপন স্পিডের জায়গায় কী লিখবো? 275 ডিভাইডেড বাই 55। তাহলে 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 5 25, 5 11, 11 আর 5 55, তাহলে 5 ঘন্টা তার টোটাল টাইম লাগছে, ঠিক আছে। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও এটা।
এটা দেখে নাও। নেক্সট কোশ্চেনে তাহলে চলে যাই আমরা। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, নাম্বার 10, হোয়াট উইল বি দ্য সিআই আর্নড অন রুপিস 20,000 ইন 2 ইয়ার্স ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার 5% পার অ্যানাম অ্যান্ড দ্য সেকেন্ড ইয়ার হচ্ছে 8% পার অ্যানাম। ঠিক আছে, তাহলে 2 বছরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট আছে। তাহলে রেট এই দুটোকে সাকসেসিভ লিখবো, 5 + 8, 5 × 8 বাই 100, তাহলে কত হচ্ছে এটা, 8 আর 5 13, 3 প্লাস 8 5 40, 8 5 40 মানে হচ্ছে 0.4, 13.4% হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে সিআই কত হবে, তাহলে সিআই আসবে আমাদের 20,000 এর উপরে 13.4%, তাহলে 13.4% বা ডিভাইড বাই 100, তাহলে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, এখানে একটা উঠে গেল, এখানে দুটো শূন্য হলো, এটাকে গুণ করব, 0 আসছে, 2 4 8 আর 13 2 26, 2680 টাকা। এটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, এক্সপ্রেস দ্য ফলোইং অ্যাজ এ ভালগার ফ্র্যাকশন, এটা হচ্ছে এটা ফ্র্যাকশন থেকে কনভার্ট করতে হবে। তাহলে এটা আমরা জানি কি লিখবো, দেখো 123 - 2 ডিভাইডেড বাই 2 9 0 প্লাস এটা কত হচ্ছে 12 - 0 কিছু নাই, এটা -0 লিখতে পারি, ডিভাইডেড বাই 2 9 একটা 0। ঠিক আছে, যখন বারটাকে তুলে দেওয়া হয়, পৌনঃপুনিক যেটাকে বলা হয়, আর এটাকে যেমন আছে তেমনই রাখবো। তাহলে এই দুটো ক্যালকুলেশন করব, এই দুটো কত আসছে 990, 121 প্লাস 12 প্লাস 3, তাহলে এটা কত আসছে 134 না 133/990। ঠিক আছে, বোঝা গেল, প্লাস 3। আচ্ছা, এখানে একটু ভুল হলো, এখানে একটু ভুল হয়েছে আমার, যে এইখানে 2 হবে না, এখানে 1 হবে, এটার থেকে 1 বিয়োগ দিতে হবে, কেন 1-এর মাথায় পৌনঃপুনিক নেই। ঠিক আছে, তাহলে কী হবে, এটা হচ্ছে 122 হবে, বোঝা গেল। তাহলে 122 হলো এটা, তাহলে 122 আর 12 যোগ করলে কত হচ্ছে 134। ঠিক আছে, তাহলে 134 হলো এটা আমাদের। তাহলে এটা কত অ্যান্সার আছে, 3 পূর্ণ 134 ডিভাইডেড বাই 990। ঠিক আছে, এটা হলো আমাদের তাহলে রাইট অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস স্যাটিসফাই দ্য ইকুয়েশন, এম এর ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, এম এর ভ্যালু বের করব, তাহলে এইটাকে এই দিকে কত আছে 2/11 আছে, তাহলে এটাকেও 2/11 পাওয়ারে লিখবো। তাহলে 2/11 পাওয়ারে লিখলে কী হবে, এখানে 2 আছে, 2 লিখলাম, এখানে আছে দেখো উল্টোটা আছে 11/2 আছে, তাহলে উল্টো গেলে কী হবে -12, এখানেও 11/2 আছে, তাহলে উল্টে গেলে কী হবে -16। আচ্ছা, এটা কি লিখবো 2/11 টু দি পাওয়ার 9m প্লাস 9। ঠিক আছে, তাহলে এই দুটোকে ক্যান্সেল হয়ে যাবে, এটা সমান কী বলতে পারবো -26 সমান, এই দুটো পাওয়ার কী হয়ে যায় ইকুয়াল হয়ে যায় 9m প্লাস 9। তাহলে এম এর ভ্যালু কত, একবারে লিখে দিচ্ছি, দেখো এম এর ভ্যালু হচ্ছে -35/9, এম এর ভ্যালু এটা বেরিয়ে গেল, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো দিস, এই কোশ্চেনটা খুব আসছে বারবার। তাহলে তিনটে নাম্বার দিয়েছে এ কিউ মাইনাস বি কিউ, এটা এ এটা বি। ঠিক আছে, এ কিউ মাইনাস বি কিউ, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, ওই ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি কেটে যাবে। আগে প্রথমে লক্ষ্য রাখবে যে কতগুলো জিরো আসছে উপরে, উপরে দেখো এখানে দুটো আসছে, দুটোর আগে এখানে দুটো, এখানে দুটো। ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে 6টা, মানে এখানে 6টা এখানে 6টা, তাহলে 10⁻⁻6 হচ্ছে। ঠিক আছে, উপরে। আর নিচেতে দেখো একটা দুটো, এখানেও দুটো এখানেও দুটো, তাহলে উপরে এইটা হচ্ছে 10⁻²। ঠিক আছে, এটা একটু খুব ভালো করে করবে। আর উপরে কি হচ্ছে, ওইটা হচ্ছে 675, এটা ফ্রি হয়ে গেল, মাইনাস আসবে 425। ঠিক আছে, মানে ওটা কেটে যাচ্ছে বাকিটা, এটা করেছি আগের ক্লাসে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 10⁻⁻4 ইন্টু 50, আর এদিকে হচ্ছে 250। ঠিক আছে, তাহলে এটা কত অ্যান্সার আসবে আমাদের 25, তিনটে চারটের আগে দশমিক, তাহলে 0.00
0.025, ঠিক আছে, এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়, হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শন বিটুইন দিস, ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেন আসছে। দেখো কীরকম করবো এটা। তাহলে মিন প্রপোর্শন কি তোমাদের আগে বলে দিয়েছি, মিন প্রপোর্শন সমান রুট ওভার ওই দিস 18 প্লাস 10√7 ইন্টু 18 মাইনাস 4√7, ঠিক আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করব। দেখো রুটের মধ্যে লিখছি, প্রথমে 18 দিয়ে গুণ করব, 18 ইন্টু 18 হচ্ছে 324 মাইনাস 18 হচ্ছে কত, 18 4 72√7, তারপর আসছে কত 100, এই 10√7 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো 180√7, তারপরে কত আসছে মাইনাস 40 আর 7 আসছে, এটা 4 7 28, বোঝা গেল? তাহলে এরকম আসছে। তাহলে এটাকে আবার ক্যালকুলেশন করছি। দেখো 324 আর 280 মানে 20, আর এদিকে 24 আর 20 হচ্ছে 48 মাইনাস, না এটা প্লাস হবে, 72 থেকে বিয়োগ দিলে হচ্ছে 108√7, এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। এটাকে আর কিছু করা যাচ্ছে না, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, এটা অপশানে থাকবে দেখবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নাম্বার 15টা, এ ম্যান হ্যাজ এত লিটার মিল্ক ইন ওয়ান কন্টেনার অ্যান্ড এত লিটার মিল্ক ইন অ্যানাদার কন্টেনার, ঠিক আছে, দুটো কন্টেনারে বলে দিয়েছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি, বলছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এ কন্টেনার হুইচ ক্যান মেজার দ্য মিল্ক অফ আইদার কন্টেনার এক্স্যাক্টলি নাম্বার অফ টাইমস, ঠিক আছে। তাহলে এটা কি করতে হয়, যে এমন একটা নাম্বার বের করতে হবে, তাহলে কী হবে, সেটা দিয়ে মেজার করা যাবে। তাহলে এই দুটোকে দিয়ে ভাগ যাবে, এরকম সংখ্যা বের করতে হবে, এবং সেটা কী হবে, হায়েস্ট হবে। তাহলে HCF বের করব, ঠিক আছে, কার বার করব, 80 আর 68-এর, ঠিক আছে। এটার HCF কত আসছে, 4 আসছে, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই কন্টেনারে 4 লিটার করে থাকবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো সিম্পলিফাই করতে বলেছে, তাহলে সিম্পলিফাই প্রথমে দেবো কতগুলোর আগে দশমিক আছে, 1 2 3 4 5 6, নিচেটা দেখি 1 2 3 4 5 6, তাহলে দশমিকগুলো সব কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে 2 3 1 2 3 2 1 ডিভাইডেড বাই 1369, ঠিক আছে। তাহলে দেখো আমরা ইউনিট ডিজিট দিয়ে এটা করে নিতে পারবো কীভাবে, দেখো 9 ইন্টু উপরে কত আসছে, দেখো 9 দিয়ে গুণ করলে আসছে, দেখো যেহেতু 1 আছে 9 9 81 হয়, আমরা সবাই জানি 9 9 81, তাহলে উপরে এটাকে 9 দিয়ে গুণ করলে এটা আসছে, 9 2 গুণে 9 9 81, 8 থাকলো 8, 9 6 9 54, আর 8 62, হাত থাকলো 2, হাত থাকলো 6, 9 9 3 27 আর 6 হচ্ছে 33, 3 হাত থাকলো 3, 9কে 9 আর 3 12, হ্যাঁ মিলে যাচ্ছে, তাহলে এটা স্যাটিসফাই করছে। তাহলে উপরে কত আসছে, রুট ওভার এটা কাটাকাটি করে 9 আসছে, তার মানে হচ্ছে এটা কত, এটা হচ্ছে আমাদের 3 হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাই। দেখো ABC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাট বি, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো ফার্স্টে। এই ট্রিগোনোমেট্রি কোশ্চেন একটা দুটো করে থাকছে, তোমরা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাট বি, ঠিক আছে, তাহলে ABC এবং সাইন এ সমান, এইখানটা ভালো করছো, সাইন এ সমান 3/5, তাহলে সাইন সমান কি জানি, তাহলে এই অ্যাঙ্গেলের সাইন বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা নিলে হবে না এখন, এই অ্যাঙ্গেলের সাইন কী হবে, লম্ব বাই লেন্থ বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এটা লম্ব কোনটা হবে, এইটা হবে, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, বোঝা গেল। আর আমরা কি পড়েছি, ট্রিপলেট কি পড়েছি, 3, 4, 5, ঠিক আছে। তাহলে 3, 4, 5 হলে একটা হবে 4, ঠিক আছে। তাহলে কি বলছে, tan c এর ভ্যালু বের করতে হয়েছে, দেয়ারফর tan c সমান কি জানি, লেন্থ বাই ব্রেথ, বেস, লেন্থ হবে না, এটা হচ্ছে পারপেন্ডিকুলার হবে, সরি পারপেন্ডিকুলার বাই বেস, এখানে পারপেন্ডিকুলার হবে, সরি আমি ওটা হ্যাঁ ভুল বলে ফেলেছি। তাহলে এটা পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এটা পারপেন্ডিকুলার কী হবে, এই সি অ্যাঙ্গেলের পারপেন্ডিকুলার কোনটা, 4 বাই বেস কোনটা হচ্ছে 3, তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। আচ্ছা আজকে আমাদের এতটুকুই কোশ্চেন থাকবে, এতগুলোই কালেকশন করে দেখেছি, ভালো ভালো কোশ্চেন এগুলো, তাই এখান থেকে তোমরা অনেক বেনিফিট পাবে, দেখবে এই কোশ্চেনগুলো আগামী যে সমস্ত শিফটগুলো আসতে চলেছে, যারা আগামী এক্সামগুলো দিতে যাচ্ছ সেখানে দেখবে অনেক কিছু কমন পাবে, এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাও এবং পরীক্ষা খুব ঠান্ডা মাথায় দাও। তাহলে এখানে রইলো, আবার নেক্সট ক্লাসে নেক্সট শিফটে নিয়ে আলোচনা করব, ঠিক আছে, ওকে বাই।